হয়? মাথায় টুপি পরে আছেন কিন্তু সময় মতো খারাপ কেন? মেয়ে মানুষ দেখলে কি ধাক্কা খেতে ইচ্ছে করে? সব কি কইতেছেন? আমার স্বভাব নিয়ে আপনি কথা কইতেছেন, আমার চরিত্র নিয়ে কথা কইতেছেন। কথাগুলো তো আমিও কইতে পারি। একজন গ্রামের মেয়ে হয়ে আপনি এইসব পোশাক আশাক পরতে পারেন? পরতে পারেন না। গ্রামের 8-10টা মেয়ে যে পোশাক আশাক পরে আপনার উচিত ছিল ওই পোশাক আশাক পরা, কিন্তু আপনি এগুলো কি পরছেন? ওন্না নাই? এই তুই কত বড় সাহস? তুই আমার ড্রেস আপ নিয়ে কথা বলিস? এই তুই আমাকে চিনিস? কে তুই? হ্যাঁ, আমি কে সেটাতে আপনি কি করবেন? আপনি কে? আমি আনোয়ার মিয়ার মেয়ে। আমি যদি আনোয়ার মিয়ার মেয়ে হয়ে থাকি তোকে উচিত শিক্ষা দিই। তুমি কখন আসলা? রাত তুই আসা গ্রামে ঢুকতে না ঢুকতে একটা ছেলে আমাকে অপমান করছে, গায়ে ধাক্কা দিছে। দেখতে খুব ভালোই মনে হয়েছে, মাথায় টুপি পরা, কিন্তু আস্তে একটা বেয়াদব। আচ্ছা তুই শান্ত হয়ে ভিতরে যা, ফ্রেশ হয়ে রেস্ট নে, আমি দেখতেছি বিষয়টা। সালাম আলাইকুম কাকা। চলো একটু গল্প করি। আমি কিন্তু জানি আপনি আমার লগে গল্প করতে আসেন না। আমি বুঝি তোমার সাথে গল্প করি না? না, অবশ্যই আপনি আমার লগে গল্প করেন। আমি আপনার একটা কথা কইতেছি, আপনি যদি কিছু মনে না করেন। আপনার বড় মেয়ে যেদিন ঢাকা থেকে আইছিল তার সাথে আমার দেখা হয়েছিল। দেখা হওয়ার পরে তার লগে একটা আমার ঝামেলা হয়। বিষয়টা হইতেছে কাকা, আপনার মেয়েরে আমি কইছি যে যতটুকু সম্ভব হয় আপনি একটু পর্দার মধ্যে থাকেন, একটু আব্রুর মধ্যে থাকেন, তাহলে আপনার জন্য মঙ্গল, আপনার পরিবারের জন্য মঙ্গল। সে অনেক সরা হইছে, অনেক রাগ করছে, অনেক জিদ্দের কথা কইছে, শক্ত কথা কইছে। আমি তাতে কিছু মনে করি নাই। আমি শুধু এইটুকুই চাই আপনি তার একটু বুঝায়েন। আমি না হয় আপনার গ্রামের ছেলে, আপনি আমারে পছন্দ করেন সেটা অন্য কথা, কিন্তু গ্রামের সব মানুষ তো একই চোখে দেখবো না। আরে সুজন বাবাজি, তুমি এত সুন্দর একটা পোলা, সহি পথে চলো, দিনের কাজ করো, কিন্তু বাবাজি তুমি বিয়ে করতেছো না কেন? আরে যুবক বয়সের ইবাদত আল্লাহ তাআলার সবচেয়ে প্রিয়। এটা খুব সুন্দর কথা যে তুমি একজন যুবক হয়ে ইবাদতে নামছো, কিন্তু বিয়েটা যদি করো তাহলে সংসারে মন বসবে। আবার তাড়াতাড়ি খাইতে দাও। রাইন্দা রাখছি, বাইরে ঘুরে খায় নি। হ্যাঁ মা, তুমি এটা কোনো কথা কইলা? আমি তোমার একমাত্র ছেলে, তুমি আমার বাইরে খাইতে কইতাছো? দরকার বললে তুমি আমার খাওয়াই দিবা, এই কথা তুমি কইতে পারলা? আরে বাবা, আমি একলা মানুষ, কয় দিকে যাবো? কত কাম পড়ে আছে। তোরে এত করে কইতেছি বাবা বিয়েটা কর, আমার কথাই তো উনস না। এখন যদি বাড়িতে বউটা থাকতো, এই যে তোরে বাইরে ঘুরে খাওয়াইতো, আমার একটু সেবা যত্ন করতো, আমি একটু আরাম পাইতাম না? সালামু আলাইকুম আনোয়ার ভাই। আমি তো আপনার কয়টা কথা কইতে চাই। বলেন না। কন্যা সন্তান হইলেও পিতার জন্য জান্নাত শুরু। আপনি তো আলহামদুলিল্লাহ 2টা জান্নাতের মালিক। এই জান্নাত তো আজীবন বাড়িতে রাখা যাবে না, তাদের তো বিয়ে দিতে হবে। আপনার তো বড় কন্যা শহর থেকে পড়াশোনা শেষ করে আবার চলে আসছে, এখন তার বিয়ে দিতে হবে না? আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন আপনি? আছি আলহামদুলিল্লাহ। ওই দিন আপুর সাথে আপনার ঝগড়া শুনে আমার অনেক মন খারাপ হয়েছে। আমি না একটা জিনিস বুঝলাম না, তুমি কত সুন্দর আদব লিহাজের মধ্যে থাকো, কিন্তু তোমার বোনটা বড় হয়ে ওই এরকম কেন? আজকে আমার মনটা খুব ভালো লাগতেছে। আমি একটা যোগ্য পুত্রের জন্য যোগ্য কন্যার সম্বন্ধ নিয়ে আইছি। মাশাআল্লাহ, আপনার মেয়ে তো খুব সুন্দর। তুমি যদি একটা শাড়ি পরতা তাহলে তোমার আরো সুন্দর দেখাইতো না? বাবা, উনি কি আমাকে সেই কথা বলতেছে? আর উনি কি জানেন আমি কি ড্রেস আপ পরি, কাদের সাথে চলাফেরা করি, আমি কিভাবে নিজেকে মেইনটেইন করি? আর তুই চিনতে পারতেছস না? আমাকে সুযোগ প্রথম দিন যার লগে ধাক্কা খাইছি, মা তোর বিয়ের প্রস্তাব নিয়ে। আমি ওনার ছেলেকে কখনো বিয়ে করবো না। আপনার কি মনে হয় আপনার খ্যাত অশিক্ষিত মূর্খ ছেলেটাকে আমি বিয়ে করবো? আমি ওনার ছেলেকে কখনোই বিয়ে করবো না। শারমিন, বুঝলাম না আনোয়ার ভাই, এইগুলো কি ধরনের কি আচরণ? আমি তাহলে আসি।